নমস্কার বন্ধুরা, অভিনব স্বাদে শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত। যেখানে থাকবে আপনাদের জন্য সাবেকি থেকে আধুনিক সমস্ত রকমের রান্নার সম্ভার। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। কেমন আছো বন্ধুরা? পুজো স্পেশাল পর্বের আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম চিংড়ি মাছের রসা। এটা বানাতে গেলে সবার আগে চিংড়ি মাছ তো লাগবেই, তার সাথে লাগবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমরা পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে আর সেটা বেটে নেব। তবে পুরো মিহি করে বাটবো না, আমরা অল্প সামান্য রয়ে যাবে, মানে আধা আধা রয়ে যাবে, এরকমভাবে বেটে নেব। তো চলুন, মিক্সার জারের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিয়েছি, এবার এটা বাটার জন্য নিয়ে নেব। আর আমরা চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ আর একটু সামান্য নুন মিশিয়ে নেব আর তারপর সেটাকে ভালো করে মাখিয়ে দেব। তারপর সেটা ভাজার জন্য রেডি হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা ভালো করে গরম করতে দিতে হবে। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেল নিয়ে নেব, সর্ষের তেল অবশ্যই। আর এর মধ্যে ভালো করে 2-3 চামচ সর্ষের তেল ভালো করে দিয়ে দেব গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে তার মধ্যে আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো অল্প আঁচে আর হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজা ভালো লাগে না, তাই হালকাভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। এটি ভাজা হতে হতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছের রসাটা যে কোনো আইটেমের সাথে আপনারা খেতে পারেন, সে লুচি, রুটি, পরোটা হোক বা রাইস, পোলাও অথবা শুধু ভাত, যে কোনো খাবারের সাথে এটা খুবই সুন্দর লাগবে খেতে। তাই পুজো স্পেশাল রান্নার মধ্যে এটাকে রাখলাম। তো দেখুন, আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেটা তুলে নেওয়া হয়েছে। এবার আমরা কড়াতে আবার একটু তেল দিয়ে দেব। এবারে তেলের পরিমাণটা একটু বেশি দেব আর তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিয়ের টেস্ট সবসময় ভালো লাগে, ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর আর ঘিয়ের টেস্টও খুব সুন্দর। তো এবার কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজার পর সেটা তুলে নেব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে সেটা ভালো লাগে না খেতে। তাই এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বাটা পেঁয়াজটা। যে পেঁয়াজটা বললাম আধা বাটা করতে, সেই পেঁয়াজটা এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা সম্পূর্ণভাবে ঢেলে দেবার পর সেটা সামান্য নেড়ে নেব আর মিক্সার জারের মধ্যে অল্প সামান্য জল দিয়ে কড়াতে সেটা দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে কড়াটা ভালো করে নাড়িয়ে নেব আর এটা কিছুক্ষণ হতে দেব, কড়াটাতে ভাজতে দেব রসুনটা। এটা ভাজা হতে হতে আমরা টমেটোটা পেস্ট করে নেব। তার জন্য আমরা যে পাত্রে পেঁয়াজটা বেটেছিলাম তার মধ্যেই টমেটোগুলো নিয়ে নেব আর সেটা আমরা বেটে নেব। ততক্ষণে আমাদের পেঁয়াজটাও প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। সবার আগে আমরা দিলাম 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিলাম 1 চামচ চিকেন মশলা। এবার দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব টিস্পুনের 1 চামচ গরম মশলা আর অল্প সামান্য হলুদ গুঁড়ো আর বড় চামচের 1/2 চামচ অল্প সামান্য নুন। আর তার মধ্যে আমরা অল্প সামান্য জল দিয়ে সেটাকে এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখন নতুন কোনো ভিডিও আপডেট দেব তখন সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমরা এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর সেই মিক্সার জারেতে আবার সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে নিয়ে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1/2 চামচ আদা বাটা আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা এবার আস্তে আস্তে
ফোটার জন্য ছেড়ে কিছুক্ষণ ফুটে ওঠার পর আমরা এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, এক্সট্রা ঝাল যদি কারোর লাগে সেই জন্য। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আবার কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেব। এতে আমরা চাপাটা খুব কমই দেব, আর এটাতে সবসময় খুন্তিটা প্রায় নেড়ে যেতে হবে যাতে নিচে বসে না যায়, সেই জন্য। এবার আমরা এর মধ্যে 10-12টা কিশমিশ দিয়ে দেব। কিশমিশের স্বাদ খুব সুন্দর হয় আর এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার পাশ থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর হ্যাঁ, চিংড়ি মাছের সাথে আমরা সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো যেটা আমরা তুলে রেখেছিলাম। চিংড়ি মাছ শুকনো লঙ্কা দেওয়ার পর অল্প সামান্য জলও আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমরা আরও সামান্য একটু জল দেব আর অল্প সামান্য চিনি দিয়ে দেব। সমস্ত রান্নাতেই অল্প সামান্য চিনি দিলে টেস্টের একটা আলাদা চেঞ্জ আসে, তাই এর মধ্যেও আমরা অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে একটু চাপা দিয়ে ফুটতে দেবো যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা পৌঁছায়। দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। চাপা খুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফ্লেভার এসছে। এবার এটাকে আমরা প্লেটে সার্ভ করে নেব। আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করবেন। আজকের মতো পুজো স্পেশাল পর্ব এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্বে আবার আপনার সাথে দেখা হবে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।